বিশেষ কাজ, বিশেষ কাজ, বিশেষ কাজ। ইউটিউবে এখন বিশেষ কাজের পর বিশেষ কাজ চলছে, বিশেষ কাজের পর বিশেষ কাজ চলছে। সাসপেন্সের একটা বেশ দহরম মহরম খেলা চলছে কিন্তু। হ্যাঁ, গতকালকে আমি আমার মানে দুটো চ্যানেলে দুটো কমিউনিটি পোস্ট দিয়েছি। একটা ব্লগিং চ্যানেলে দিয়েছি যে আজকে আমার ব্লগিং চ্যানেলে কোনো ভিডিও আসবে না, বিশেষ কাজে বাইরে আছি। এই চ্যানেলে দুপুরের ভিডিও আসবে না, বিশেষ কাজে বাইরে আছি। আজকে টিনা তার কমিউনিটি পোস্টে দিয়েছে বিশেষ কাজে বাইরে আছি, ভিডিও আসবে না। আবার একটা শর্ট ভিডিও করেও আমাদেরকে মানে নোটিফিকেশান দিয়ে দিয়েছে যে বিশেষ কাজে বাইরে আছি, হচ্ছে তোমার আজকে ভিডিও আসবে না। তো বিশেষ কাজের বেশ দহরম মহরম চলছে, তাই না? তো আমি আমার বিশেষ কাজে যে গেছিলাম সেখানটায় যেমন আমি সুষ্ঠুভাবে সব কাজ সম্পন্ন করে এসেছি, খুব সুন্দরভাবে সব কিছু করে এসেছি, বিশেষ কাজকে বিশেষ কাজের মতন করেই হ্যান্ডেল করে এসেছি। চাইব টিনাও যেন তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছায়, তার সমস্ত কাজ যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এটাই চাইব, এটাই চাইব। মানে কি বলবো, যেচে পড়ে কারোর অনিষ্ট কোনোদিনও চাইনি। কিন্তু আমাকে বলো, টিনাকে বলো, যেচে পড়ে যেইভাবে অনিষ্ট করার চেষ্টা করা হচ্ছে সেটা না মুখ বুজে মেনে নেওয়া যায় না। তো এটা হচ্ছে ফাইট ব্যাক করার সময়। তো সেটা আমিও করছি, আর টিনাও করছে। আমাদেরকে সবাইকে জানিয়ে দিয়েছে। অনেকেই ভাবছে যে আমরা নাকি শলা পরামর্শ করেছি, মানে আমি আর টিনা নাকি শলা পরামর্শ করে তারপরে এই বিশেষ কাজগুলো সম্পন্ন করেছি। আমাদের দুজনের পথটা সম্পূর্ণ আলাদা। ও লড়ছে ওর সম্পর্কগুলোর জন্য, ঠিক আছে, ওর ব্যক্তিগত সম্পর্কগুলোর জন্য ও লড়াই করছে। তার সাথে যারা যারা ইনক্লুড হয়েছে অটোমেটিক্যালি তারা তো যুক্ত হবেই। আর আমারটা সম্পূর্ণ আমাকে যারা একদম কি বলবো টার্গেট করে, আমার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র তারাও ক্রিয়েটার, টার্গেট করে আমাকে যারা শেষ করতে চলেছে। তো আমার ব্যাপারটা আর টিনার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তাই আমরা যদি শলা পরামর্শ করি, দুটো ভিন্ন পথ কখনো একদিকে যায় না। তো যারা এটা ভাবছো তোমরা, এরকমটা কিছুই না যে আমি আর টিনা শলা পরামর্শ করেছি যে বিশেষ কাজ করার জন্য। না, ওর মনে হয়েছে ও আজকে করতে যাবে তাই ও আজকে করেছে। আমার মনে হয়েছে আমি গতকালকে করতে যাব, গতকালকে করে এসেছি। কোথায় আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কোথায় একজন ব্লগার? আমাদের দুজনের কাজ কি এক হতে পারে? হ্যাঁ, মনের মিল থাকতে পারে, সেই বিষয়টা সম্পূর্ণ এই বিষয় থেকে আলাদা, ঠিক আছে? তো এটা গেল বিশেষ কাজের ইন্ট্রো। এবার দিয়ে আমার চ্যানেলের ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। ভালো থেকো। যেচে পড়ে কারোর অনিষ্ট যদি আমরা না করি তাহলে আমরা ভালো থাকবোই থাকবো, মুখে চওড়া হাসিটা থাকবেই থাকবে, ঠিক আছে? অনেক চেষ্টা হলো, চারিদিক থেকে অনেক চেষ্টা হলো। ইভেন যারা অতিরিক্ত বুদ্ধিসম্পন্ন মানুষ তারা এখনও চেষ্টা করছে এবং চেষ্টা করবে। শুধুমাত্র কি বলতো, ভবিষ্যৎ যেটা হবে সেটা ভালো হবে না, সেটা ভালো হবে না। আজকে আমি তোমাদেরকে বলবো, মানে কি বলি তোমাদেরকে, আজকে এইমাত্র আমি দেখলাম, আমি জাস্ট কেটে কেটে দেখে আসলাম, কারণ আধা ঘন্টাও হয়নি ভিডিওটা ছেড়েছে। সেটা হচ্ছে কিমার ভিডিও। অ্যাকচুয়ালি আমি ওকে কন্টেন্ট দিয়ে দিয়েছি, আমি বুঝতে পারছি আমি ওকে কন্টেন্ট দিয়ে দিয়েছি। এটা আমার করাটা উচিত হয়নি। অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি জানাতে চেয়েছিলাম, আভাস দিতে চেয়েছিলাম, কিন্তু সেটাকে ও কন্টেন্ট করে ফেলেছে। ও কি করেছে না করেছে, ও কি চাইছে না চাইছে, ও কেন ফন্দীপদের সঙ্গে এখন এত মাখামাখি যেটা আগে ছিল সেটা এখন কেন করছে না, সেটা ও ভালো মতন জানে, ফন্দীপ ভালো মতন জানে, টিনা ভালো মতন জানে, আমি একটু একটু জানি, আর ওদের অ্যাডভোকেটরা জানে, ঠিক আছে? আমি এটা বলেছি। আর যেহেতু বুঝতে পারছে যে বিষয়টা আইনি বিষয়, আমি মুখ খুলতে পারবো না, তাই ও সেটাকে নিয়ে কন্টেন্ট করছে আর ওর দর্শকদেরকে ঘোল খাওয়াচ্ছে। মাঝখান থেকে কি হচ্ছে, ওর ভিউজটা উঠছে, ও নিজের দমে উঠাক, তাতে আমার কোনো আসে যায় না। কিন্তু আমি যে ওকে কন্টেন্ট দিয়ে ফেলেছি সেইটা আমার এখন আফসোস হচ্ছে যে কেন আমি এটা বলতে গেলাম, কেন আমি ওকে কন্টেন্ট দিতে গেলাম। কারণ ওর মুখ থেকে সত্যি কথা বলা আর বের করা আর পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া দুটো একই বিষয়, বুঝতে পেরেছো? ও মানে কি বলবো, ও ইনসাল্ট হতে হতে সেটা ওর ঘরের মানুষের কাছে বলো, তারপরে বাইরের মানুষের কাছে বলো, প্রশাসনের তরফ থেকে বলো, ও ইনসাল্ট হতে হতে ওর মধ্যে আর কিছু বাকি নেই। আর ওর ব্যাকগ্রাউন্ড সেটা তো ছেড়েই দাও। সেই কারণে ও এখন আর কোনো কিছুর পরোয়া করে না, করে না। তোমরা তো দেখেইছো, যেই প্রীতমকে নিয়ে এতদিন বলে গেছে, আজকে নিজের
ওর ওর মতামত মতন যখন কেউ চলে না তখন তার বিপক্ষে গিয়ে কথা বলা শুরু করে দেয় আর তাকে শেষ করার চেষ্টা শুরু করে দেয়। সেম জিনিস প্রীতমের সঙ্গে করছে আর সেম জিনিস ফন্দীপের সাথেও হচ্ছে। তোমরা বুঝতে পারবে। আমি এই বিষয়টা নিয়ে আমি আর কথা বলবো না, কারণ আমার তরফ থেকে এই কিমার মতন মেয়ে ছেলেকে আমি কন্টেন্ট দেবো না। কথা শুধু একটা জায়গাতেই, এই যে ও কার কার ভিডিও দেখেছে না, যারা কিনা ওদের গ্যাংয়ের মানুষ, যারা কিনা ওর বিরুদ্ধে প্রশ্নবোধক চিহ্ন তুলেছে, ভাবো এদের ভিউয়ার্সরা কিমার ভিউয়ার্সরা বলছে, কিমা বলছে যে কিমার ভিউয়ার্সরা নাকি সবটা বিশ্বাস করেনি, সবাই বিশ্বাস করেনি, কিছু কিছু মানুষ অবিশ্বাস করেছে ওকে। আর হচ্ছে ক্রিয়েটাররা, যাদের সঙ্গে ও দেখা করেছে, যাদের বাড়ি যাতায়াত হয়েছে, ওরা একে অপরের বাড়ি যাতায়াত করেছে, তারা একে বিশ্বাস না করে প্রশ্নবোধক চিহ্ন তুলেছে। ভাবো, হ্যাঁ, ওই একজন ফোন করেছিল, এ ফোন ধরেনি, সেই কারণে ভিডিও নামাতে বাধ্য হয়েছে, হয়তো সেই কারণে বাধ্য হয়েছে। এদের মধ্যে পেশেন্স লেভেল কতটা বেশি, এরা একে অপরের বিরুদ্ধে ভিডিও নামাতে কিন্তু সেকেন্ড মাত্র দেরি করে না। আবার এরা বন্ডিংয়ের কথা বলে, হ্যাঁ, দলের কথা বলে, যে ভালোবাসে এদের মধ্যে নাকি আন্তরিক সম্পর্ক। এখন কিমা দেখছে যে আমি যদি এদের বিরুদ্ধে যাই, এই যে টুনি দিদা প্লাস আরও একজনের নাম বলেছে কিমা, আমি তো তার নাম নিতেই চাই না, তো এদের বিরুদ্ধে যদি যাই তাহলে এদের মধ্যেকার যে ফন্দীপকে নিয়ে যেই ষড়যন্ত্র হয়েছে, হ্যাঁ, কথোপকথন হয়েছে, সেটা ফাঁস করে দেবে। আর এটা আমার কথা না, কিন্তু এটা টুনি দিদা অলরেডি বলে দিয়েছে তার ভিডিওতে, যে সব কিছু বলতে কিন্তু বাধ্য হব। ভাবো এদের মধ্যে কীরকম সম্পর্ক, তুই যদি সত্যি কথাটা না বলিস, তোর সম্পর্কে সব সত্যি কথা বলে দিতে বাধ্য হব। তাহলে ভাবো এদের মধ্যে কীরকম কথোপকথন হয়, যার হুমকি এরা একে অপরকে দেয়। আর সেই হুমকির ভয়েই কিমা কী করেছে, সবাইকে হালকা করে তেল লাগিয়ে দিয়েছে। কি তেল লাগিয়ে দিয়েছে? এরা সম্পর্ককে ভাঙতে দেখেছে, এরা বিশ্বাসঘাতকতা দেখেছে, সেই কারণে এরা আমাকেও অবিশ্বাস করছে। আচ্ছা, তোদের মধ্যে বিশ্বাসের বন্ধনটা এতই ঠুনকো যে আমার মতন মানুষের কথায় তোদের বন্ধনটা নড়ে গেল, ফাটল ধরে গেল। ছি 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 ছি, কী আর বলবো তো তোদেরকে, মানে তোরা একে অপরকে ঢাকতে গিয়ে এমন হাসির খোরাক তৈরি করে দিস, হাসির পাত্র হয়ে গেছিস তোরা, তোদেরকে নিয়ে বলা জাস্ট বেকার। আর নিশ্চিন্তে থাক, এই ধরনের কন্টেন্ট তোকে আমি আর হাতে করে দেব না, কারণ তুই অপমানিত হতে হতে, সবার কাছে অপমানিত হতে হতে তোর মান ইজ্জত বলে আর কিছু নেই। সেই কারণে তুই বুক ফুলিয়ে মিথ্যে কথা বলতে পারিস, বুক ফুলিয়ে ফুলিয়ে মিথ্যে কথা বলিস, বল, ফোলাতে থাক। একটা সময় এমন আসবে যখন সবটা সবার সামনে খোলসা হয়ে যাবে। সেই কারণে এখন আপাতত যারা নেগেটিভ কমেন্ট করছে, আমি টিনার কথা বলছি, যারা টিনাকে নেগেটিভ কমেন্ট করছে, তারা তাদের হাতটা রেডি রাখুক, হয় পজিটিভ কমেন্ট করার জন্য, আর নয় নিজেদের চোখের জল মোছার জন্য। এইটুকু শুধু বলে দিয়ে গেলাম, আর বেশি কিচ্ছু বলবো না, কারণ আর কাউকে কন্টেন্ট দেবো না আমি। যা হবে সবাই ওপেন প্ল্যাটফর্মে দেখতে পাবে, ঠিক আছে? চল কিমা, আজকের থেকে তোর দিন গোনা শুরু। না, তোকে এটা থ্রেট দিচ্ছি না, তুই তোর পাবলিকদেরকে প্লাস তোর ক্রিয়েটারদেরকে যেইভাবে তুই প্রলেপ দিচ্ছিস না, যেইভাবে মিথ্যে কথা বলে তুই প্রলেপ দিচ্ছিস, সেইগুলো একসময় সব চুরমার হবে। তখন তুই তোর মুখ কোথায় লুকাবি? অ্যাকচুয়ালি এক জায়গাতে গিয়েই লুকাবি। ছেড়ে দিলাম, এই কথাটা এই পর্যন্তই থাকলো। এইবার আসি আমি যারা আমার বিরুদ্ধে স্টেপ নিচ্ছে তাদের সম্পর্কে কিছু কথা। প্রথমে কে এবং কারা আমার বিরুদ্ধে স্টেপ নিয়েছে আইনি বিষয়, সেটা তোমরা সবাই ভালো মতন জানো, ঠিক আছে? আমি না কোনোদিনও তাদের নাম আমি আমার চ্যানেল থেকে নিয়েছি, না কোনোদিনও নেব, কিন্তু তোমরা সবাই জানো যে আমার বিরুদ্ধে সবার প্রথমে কারা নিয়েছিল স্টেপ। সেই বিষয়টা দেখার আগেই, মানে এই যে এরা আইনি পদক্ষেপ নিয়েছে, এটার ফল কি হয় না হয় এটা না দেখেই, এটাকে যাচাই না করেই তারপরে আরেকজন পাঠালো সেটা হচ্ছে ফন্দীপ। 1 কোটি টাকার ডিফামেশন জারি করে আমাকে একটা নোটিশ পাঠানো হলো, একটা ওয়ার্নিং নোটিশ পাঠানো হলো। তো এটাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে কি করলো, ম্যান্ডি তারপরে একটা কাজ করলো। ম্যান্ডি বিষয়টা ঘটার আগেই আরও একজন চাগর দিয়ে উঠলো, সেটা হচ্ছে টিয়ার হাজব্যান্ড একটা ভিডিও বানিয়ে বললো যে এরকম আইনি পদক্ষেপ নিচ্ছে বা নেবে, ছেলেকে সুস্থ করে বাড়িতে নিয়ে গেলেই নেবে।
তারপরে আমরা কি দেখলাম যে টিয়া এবং টিয়ার হাজব্যান্ড কোথায় গেল? কলকাতা আসলো। কলকাতায় এসে তাদের 3টে ইচ্ছে পূরণ আমরা দেখেছি। 4 নম্বরটা যেটা কিনা শুধুমাত্র টিয়ার হাজব্যান্ড করেছে, সেই জায়গাটায় আমাদের বিগ একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে যে সেই স্বপ্ন পূরণটার মধ্যে কি আমি যুক্ত রয়েছি। তো আমি এদের প্রত্যেককে একটা কথাই বলতে চাই যে একটা মানে এদের কমপ্লেনটা আমাকে নিয়ে সেম, যে আমি নাকি এদেরকে নিয়ে বেসলেস কথাবার্তা বলি, ঠিক আছে, মিথ্যে কথা বলি। এদের কমপ্লেনগুলি কিন্তু সব এক। তো এদের একটা পর্যায়ে গিয়ে আমার মনে হয় ওয়েট করা উচিত ছিল। টিয়ার কথা তো ছেড়ে দাও, ও তো মানে কি বলবো, ও শৌচালয় বানাবে কি বানাবে না সেটা নিয়েই ওর কনফিউশন। ও ছেলের ট্রিটমেন্টের মতন এত বড় একটা ডিসিশন ওর কোনটা করবে সেটা নিয়েই ও কনফিউজড। তারপরে কমেন্ট বক্স খোলা রাখবে কি রাখবে না সেটা নিয়েও কনফিউজড। তো যে নিজের লাইফে এতটা কনফিউজড, তার কাছে একটা সুস্থ বুদ্ধি সম্পন্ন কোনো ডিসিশন, কোনো সিদ্ধান্ত আমরা আশা করতেই পারি না। এটা আশা করাটা অপরাধ টিয়ার মতন মানুষের কাছ থেকে। ওর মানে কি বলবো, পুরোটাই ও হটকারী একটা মানুষ। তা ওর মধ্যে থেকে যেই সমস্ত চিন্তাভাবনা বেরোবে সমস্তটাই হটকারীওয়ালাই বেরোবে। আমি সবাইকেই একটা কথা বলতে চাই যে আমরা যখন আমরা একটা ভিডিও দেখি, মুভিতে দেখি যে একটা হন্টেড হাউস, হ্যাঁ, একটা হন্টেড হাউস, যে ওখানে গেলে আর কেউ ফেরত আসে না। আমরা এরকম অনেক গল্প শুনেছি না, বা মুভি দেখি যে ওই হাভেলিতে গেলে কেউ আর ফেরত আসে না। তখন আমরা কি করি, দেখি যে একজন সাহস দেখিয়ে যাচ্ছে, আরে এসব ফালতু কথা, চলো যাই ঘুরে আসি, এসব বলে কিচ্ছুই হয় না। তো সে গেল, যাওয়ার পরে সে একটা নির্দিষ্ট সময় পার হওয়ার আগেই কি হচ্ছে, আরও একজন যাচ্ছে যে এই হাভেলিতে একটা রাত কাটিয়ে দেখাও, তারপরে যদি তুমি জীবিত ফিরে আসো তাহলে বুঝবো যে তুমি যেটা বলছো যে না এইখানে কিচ্ছু নেই, তাহলে সেটা ঠিক। তাহলে আমাদেরকে কি করতে হবে, যে গেছে তার জন্য পরের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাই তো, ফলটা পাওয়ার জন্য। কিন্তু না, এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি না। ধরো আমি হাভেলির উদাহরণটাই দিচ্ছি, সন্ধে হতে না হতে আরও একজন চলে গেল, মাঝরাত হতে না হতে আরও একজন চলে গেল, নিশিরাত হতে না হতে আরও একজন চলে গেল, সকালবেলায় দেখা গেল কেউ বেঁচে ফিরল না। তার মানেটা কি, একজন যে গেছে তার জন্য যদি বাইরে আরও 3জন যে ওয়েট করছে, সেই 3জন যদি তাদের নিজের জায়গায় ওয়েট করতো, সকাল পর্যন্ত দেখতো, তাহলে বাকি 3জন বেঁচে যেত। যে উদাহরণ দিতে গেছিল যে আমি জানি ওখানে কিছু নেই, তার অতিরিক্ত বারবারন্তর জন্য সে তার প্রাণ হারালো, কিন্তু বাকি 3জন কি হলো, বেঁচে গেল। আর দেখে লোককেও বলতে পারলো যে হ্যাঁ আমাদের বন্ধু গেছিল বা আমাদের সঙ্গে একজন গেছিল, সে অতিরিক্ত ওস্তাদি করতে গিয়ে সে কিন্তু তার প্রাণটা হারিয়েছে। হ্যাঁ, তো এই 3জন যারা বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিল তাদেরকে আমি বুদ্ধিমান বলতে পারি, কিন্তু যারা ওয়েট না করেই চলে গেল তাদেরকে কি বলবো? এইবার তোমরা বলতে পারো ওই স্থানটা হন্টেড নাই হতে পারে। আমি কি বলেছি, আমরা ঈশ্বরে যখন বিশ্বাস করি, শয়তানকেও আমাদের বিশ্বাস মানতে হবে যে আছে। দিন যেমন আছে, রাত যেমন আছে, তেমনি ভগবান যেমন আছে, শয়তানও তেমন আছে। পজিটিভ এনার্জি বলে যদি কিছু থাকে, নেগেটিভ এনার্জি বলে অবশ্যই কিছু আছে। আর এটা যাই হোক, আমি আর এই বিষয়ে বেশি ডিসকাশনে যেতে চাই না, কারণ আলোচ্য বিষয় তাহলে তলিয়ে যাবে, এই বিষয় নিয়ে আমি চলে যাব। তো এই উদাহরণটা আমি এই কারণেই দিলাম, যারা প্রথম আমার নামে কেস করেছে, আগে তাদের ফলটা তোমরা দেখতে, যে এরা যেটা করেছে তাতে তারা সাকসেস হয় কি না, তারপরে তোমরা স্টেপ নেওয়ার কথা। আমি তো পালিয়ে যাচ্ছিলাম না, আর আমি পালাবোও না, পালানোর তো প্রশ্নই আসে না। সমালোচনা যখন করতে বসেছি, সমালোচনা করব। ভুল ভ্রান্তি সব জায়গাতেই থাকে, সবার কাজের ক্ষেত্রে ভুল ভ্রান্তি থাকে। আজকে ব্লগারদের ভুল ভ্রান্তি থাকে বলেই তো ভিউয়ার্সরা এসে নেগেটিভ কমেন্ট করে, তাই তো। আজকে ব্লগাররা ভুল ভ্রান্তি করে বলেই তো এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, প্রতিবাদী দলের সৃষ্টি হয়েছে। তাহলে সবার মধ্যেই ভুল ভ্রান্তি আছে, সেটাকে সামলানোর তাকে টাইম দিতে হবে। আলটিমেট ফলাফলটা কি হবে? আগে একজনেরটা দেখে নিতে তোমরা, যে বা যারা এই সমস্ত ব্লগারদেরকে উস্কানি দিচ্ছ তারা সামলাতে পারবে তো? তারা নিজেরা সামলাতে পারবে তো? কারণ আমি যা যা করে এসেছি, যা যা দেখে এসেছি, যা যা শুনে এসেছি, নেক্সট ভিডিওতে আসবে, ঠিক আছে?
সেটা কার বিরুদ্ধে কি করেছি, নাকি নিজের সঙ্গে কিছু করতে গেছি, নাকি অন্যের জন্য কিছু করেছি, সেটা পুরোটার ডিটেলসে যদিও বা ক্লিয়ার না করতে পারি, কারণ সবটাই আন্ডার ইনস্ট্রাকশন হবে, যদিও বা ক্লিয়ার করতে না পারি মানে পুরো থরলিভাবে, তবুও এতটুকু বলতে পারবো যাতে করে তোমরা বুঝতে পারো। হ্যাঁ, যাতে করে তোমরা বুঝতে পারো, কারণ মানে যেগুলো আন্ডার প্রসেস চলছে সেগুলোকে নিয়ে বিক্রি করা ছেলে মানুষই বা বোকামি ছাড়া আর কিছু না। তো আমার যেটা মনে হলো টিয়ার ভিডিও দেখে, যে মানে ওদের কলকাতা গিয়ে যে ভিডিওটা দেখলাম সেটা দেখে মনে হলো যে এরাও আবারও কারো বুদ্ধিতে পা দিতে চলেছে, কারণ এদের নিজস্ব বুদ্ধি এবং সেটা সঠিক বুদ্ধি এর কোনো পরিচয় আজ পর্যন্ত আমরা দেখতে পাইনি। সব কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়ে সবটাতে মানে আছাড় খাওয়া এদের যেন অভ্যাসে পরিণত হয়েছে। আবার এই সম্পর্কে যদি কেউ কিছু বলতে যায় তাদেরকে আবার এরা চোখ রাঙাতেও ছাড়ে না। বলি কি টিয়া, এই যে এত যে নেগেটিভ কমেন্ট, এই সবার বিরুদ্ধে যদি তুমি স্টেপ নিতে যাও তাহলে তো হয়ে গেছে কাজ তোমার। সবার বিরুদ্ধে যদি তুমি স্টেপ নিতে যাও তাহলে তো কাজ হয়ে গেছে। বলি কি, এই যে কোর্ট ফি বা এই যে এই সমস্ত ফিজ কোথার থেকে দেবে? নিজের ইনকাম থেকে দেবে, নাকি এই যে যেই টাকাগুলো তুমি জমায়েত করেছো সেখান থেকে খরচ করবে? একবার বলে দেখো যে এর বিরুদ্ধে আমরা স্টেপ নিতে চাই, তোমরা যেই টাকা দিয়েছো সেই টাকাতে কি হাত দিতে পারি? সবাই বলবে হ্যাঁ দিতে পারো। আর আমি বলতে চাই একটা কথা, এই যে যারা যারা বলে না টিয়াকে তোমার ছেলের নামে ফিক্সড ডিপোজিট করে রাখো, আমার সন্দেহ হয় তারা 1 টাকাও দিয়েছে কিনা, তারা 1 টাকাও দান করেছে কিনা আমার সেই বিষয়ে যথেষ্ট পরিমাণে সন্দেহ হয়। যেই পরিমাণে মানুষ এসে টিয়াকে উস্কানি দিচ্ছে যে তুমি এই টাকাগুলো দিয়ে এই করো, এই টাকা দিয়ে তুমি এই করো, হ্যাঁ, তারা আদৌ একে টাকা দিয়েছে কিনা আমার সেখানে সন্দেহ। কারণ সত্যি সত্যি যদি কেউ টাকা দিত তারপরে যদি দেখতো যে না এরকমের জায়গায় এই কাজ করছে, তাহলে তাদের সত্যিই রক্ত গরম হতো। যারা মাস গেলে লক্ষাধিক টাকা ইনকাম করে তারা মানুষের সঙ্গে ছলচাতুরি করবে, আর যাদের সঙ্গে ছলচাতুরি করবে তারা যদি সত্যি সত্যি মানুষের বাচ্চা হয় তাহলে তো তাদের রক্ত গরম হবেই। আর এটা আইনের চোখেও অপরাধ, এটা আইনের চোখেও অপরাধ যে আমি এক বিষয়ের জন্য টাকা উঠিয়ে তারপরে আমি আমার মতামত চেঞ্জ করেছি, তারপরে আমি হচ্ছে এক্সাম করে দেখেছি আমার ছেলের উপরে যে কোনটা সুইটেবল হয়, কোন ট্রিটমেন্টে আমার ছেলে ভালো হয়। এটা তো মগের মুলুক নয়, এটা সোশ্যাল মিডিয়া। মানুষের কাছে হাত পাতলে মানুষ যদি মনে করে দেবে তো দেবে, আর যদি দেখে মানুষ যদি দিয়ে দেখে সেই অনুযায়ী কাজ হয়নি তাহলে মানুষের কথাও শোনাবে। আর তার পরিবর্তে যদি এরা বলে স্টেপ নেবে, ভীষণ গুণের কাজ করবে, ভীষণ পরিমাণে গুণের কাজ করবে। আর এরা যদি ভাবে যে এইভাবে আমাকে ধাক্কা দিয়ে পিছনে সরিয়ে দেবে, আমি শুধু একটা ফলের অপেক্ষায় থাকতে বলবো এদেরকে, যে একজনের ফলাফলের অপেক্ষায় থাকো, তারপরে স্টেপ নাও। আমি কোথাও পালিয়ে যাচ্ছি না, ঠিক আছে? তারপরে কেউ যদি বলে যে আমার বাচ্চার অসুখ, আমি কিন্তু কাউকে ক্ষমা করব না। আমি আজকে পরিষ্কার বলে দিলাম, না আমার কমেন্ট বক্সে আমি এই ধরনের কোনো কমেন্টকে আমি পাত্তা দেব, কমেন্ট বক্স তো বন্ধ করব না, না এই ধরনের কোনো কমেন্টকে আমি পাত্তা দেব যে সুতপা তুমি ছেড়ে দাও, এত নিষ্ঠুর হয়েও না, ওর তো বাচ্চা আছে আর ওর বাচ্চার কী অবস্থা সেটা তুমি জানো ভালো মতন। আমি কিন্তু এই ধরনের কোনো কমেন্ট অ্যালাউ করব না। আমি পরিষ্কারভাবে এখনও পর্যন্ত বাচ্চাটার প্রতি সিম্প্যাথি আছে বলে আমি এই ভিডিওটা করলাম, নতুবা আমি এই যে একটা যে এটাকে কি বলে সচেতন করা, আমি এটাও করতাম না। যাদের নিজস্ব কোনো স্থিরতা নেই বোধবুদ্ধিতে, যাদের বোধবুদ্ধিতে নিজস্ব কোনো স্থিরতা নেই, তারা যদি এমন কোনো মানুষের কথা শুনে নিজেদেরকে পরিচালনা করে, যেই সব মানুষ কিনা নিজেদের চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য বড় বড় ব্লগারদেরকে হাত করে নেয়, তাদের কথা শুনে যদি এরা পরিচালিত হয় না, এদের মতন মূর্খ আর কেউ হবে না। আজ পর্যন্ত ক্ষমতা হয়নি আমাকে দিয়ে কেউ কিছু করিয়ে নেওয়ার, কারো কিছু করিয়ে নেওয়ার, একমাত্র ম্যান্ডি ছাড়া আর কেউ আমাকে দিয়ে কিচ্ছু করিয়ে নিতে পারেনি। সেই কারণে আমি তোমাদেরকে বলে রাখলাম, এরপরে আমাকে কেউ কিন্তু এই দোহাই দিতে আসবে না যে ওর একটা ছোট বাচ্চা আছে, তার 2টো ছোট বাচ্চা আছে, তোমার বাচ্চা নেই বলে তুমি
বোঝো না, তোমার বাচ্চা নেই বলে তুমি এতটা নিষ্ঠুর, আমি কোনো রকমের কোনো কথা শুনবো না। কারণ আমার বাচ্চা নেই বলে না, আমি তোমাদের মুখে যারা আমাকে হেড কমেন্ট করে তাদের কথা গিলতে 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 সত্যিই আমি পাথর হয়ে গেছি। আর এত পাথর হওয়ার পরেও তারপরেও আমি একটা ওয়ার্নিং দিতে এলাম যে বা যারা এবং যাদের উস্কানিতে যাদের উস্কানিতে আমার বিরুদ্ধে আমার ক্ষতি করার চেষ্টা করবে, আমাকে হ্যারাস করার চেষ্টা করবে, বিশ্বাস করো আমি বেসলেসভাবে তাদের প্রতি তাদের এগেনস্টে স্টেপ নেব না, আমি কার্যকরী স্টেপ নেব। নেহাতি নিজের খিল্লি উড়ানোর জন্য একটা স্টেপ নিয়েছি বলে তারপরে কিছু কি বলবো আবাল পাবলিকের আমি হাততালি চাই না। আমি একটা স্টেপ নিয়েছি বলে দিলাম, আর কিছু আবাল পাবলিক আও বুঝলো না ভাও বুঝলো না এসে হাততালি দিল, জিও সুতপা জিও, দারুণ কাজ করে দেখিয়েছো, এটাই তো চাই, এই ধরনের আমি প্রশংসা নিতে নারাজ। আমি যা করব সেটা কার্যকরী হবে, মাঝপথে কিন্তু সরেও আসবো না, প্লাস সেটাকে বিফলেও যেতে দেব না, এইটুকু আমি বলে রাখলাম। যারা কিনা নিজেদের বুদ্ধিতে এখনো পর্যন্ত নিজেদের শৌচালয়টা বানাতে পারলো না, তারা অন্যের বুদ্ধিতে যদি আমার বিরুদ্ধে স্টেপ নেয় বা আমাকে হ্যারাস করার চেষ্টা করে, মানে সোজা সাপটা কথা আমি ছাড়ব না। আমার ডিফেন্সে যত দূর যাওয়া লাগে আমি আগেও বলেছি তত দূর যাব। অনেকেই খিল্লি উড়ায়, খাটে বসে না ময়দানে নাম। ময়দানে আমি ডে 1 থেকে নেমে গেছি। ভিডিও করার জন্য নিশ্চয়ই আমি রাস্তার মাঝখানে বসে ভিডিও করব না, কন্ট্রোভার্সি করার জন্য নিশ্চয়ই আমি রাস্তার মাঝখানে যাব না, গিয়ে তারপরে ভিডিও করব না যে দেখ অন্ধের দল আমি ময়দানে দাঁড়ানো। ভিডিও আমি খাটে বসেই করব, পেছনে এই ব্যাকগ্রাউন্ড নিয়ে। যে বিছানায় না ময়দানে না, তাদের কি আদৌ বুদ্ধি আছে? তারা কি আদৌ ভাবতে পারে যে আমি ময়দানে নেমে গেছি বহুদিন আগে? তারা বুঝতেও পারে না। এবার যারা এই কথাই বুঝতে পারে না যে আমি ময়দানে ডে 1 থেকে নেমে গেছি, তারা যদি কারো মাথায় কোনো বুদ্ধি পরিচালনা করে, সেটা কি আদৌ বুদ্ধি? সেটা কি আদৌ বুদ্ধি? আমি সব বুঝতে পারছি, কে কাকে কিভাবে পরিচালনা করছে সব বুঝতে পারছে। সব কিছুর ব্যবস্থা হবে, সব কিছুর ব্যবস্থা হবে। গোড়া ধরে টান মারবো বলেছি না? ইউহি মুখের কথা বলিনি, সত্যিই গোড়া ধরে টান মারবো। আর সেটার খুব তাড়াতাড়ি যার গোড়া ধরে টান মারবো সে ফিল করতে পারবে, কারণ সবটা এখানটায় বিক্রি করার জিনিস নয়। খুব তাড়াতাড়ি ফিল করতে পারবে, তখন হাতে পায়ে ধরলেও কোনো কাজ হবে না। কারণ নিজের ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য যদি আমাকে হ্যারাস করে না, আমার এই ছোট বাচ্চাটাকে, এই বাচ্চাটাকে আমার রেখে রেখে যেতে হয়, সেই হ্যারাসমেন্ট তো আমি মানব না। আমিও কার বাচ্চার কি হয় না হয় সেই দিকে আমি তাকাবো না, কারোর দিকে তাকাবো না। কার ঘরে যুবতী কন্যা রয়েছে, কার ঘরে থ্যালাসেমিয়ার পেশেন্ট রয়েছে, কার ঘরে আরও বাচ্চা রয়েছে, আমি কারোর দিকে তাকাবো না। সেই দিন গেছে, সেই দিন গেছে। কি করেছি না করেছি ওই যে বললাম, ডিটেলসে যদিও বা না বলতে পারি, আমি বলবো। কিছু কিছু জিনিস তোমরা আন্দাজ করেছো, কিছু জিনিস আন্দাজ করতে পারোনি। ডিটেলসটা বলতে না পারলেও আমি এমন ছুঁয়ে ছুঁয়ে যাব যাতে করে তোমরা পুরো পরিষ্কার বুঝতে পারবে, আর আমাকেও ডিটেলসে বলতে হবে না। যদি এর আগে কেউ কিছু বলে দেয় তাহলে সেখান থেকে তোমরা জেনে নিতে পারো, আমার কোনো আপত্তি নেই। কেউ নিজের ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আমাকে পরিচালনা করবে আর আমি নিজেকে পরিচালিত হতে দেব, তাও এমন মানুষের বিরুদ্ধে যে কিনা আমার ছেলের জন্য দান করাটা সাইডে রাখি, কমিউনিটি পোস্ট দিয়েছে, পোস্টটাকে রিপোস্ট করেছে, মানুষের কাছে আবেদন করেছে যে তোমরাও কিছু দান করো, সেই মানুষের বিরুদ্ধে স্টেপ নেব, তাহলে সে নিতান্তই গণ্যমূর্খ ছাড়া আর কিচ্ছু না। আমি টিয়ার কথা বলছি, যে ওর ছেলের জন্য আমিই বলেছিলাম যে হ্যাঁ তুমি হাত পাতো, আরও অনেকে হয়তো বলতে পারে, বাট আমিও বলেছিলাম। এবং আমি আর্থিক সাহায্যের পাশাপাশি, আমার যা সামর্থ্য আর্থিক সাহায্যের পাশাপাশি মানুষকেও প্রেরণা জুগিয়েছিলাম যে হ্যাঁ, বলেছিলাম যে হ্যাঁ তোমরাও দাও। সেখান থেকে আমি কেন ঠকজোচ্চর বলেছি তার পিছনে অবশ্যই, নিশ্চয়ই বলবো না, অবশ্যই
লজিক রয়েছে এবং সেটা সর্বসমক্ষে সেই লজিক রয়েছে, এমন না গোপনে গোপনে কোনো কারণ। আমি ব্যক্তিগত স্বার্থ বা ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কাউকে ক্ষতি করব, এতটা নীচ মন আমার না। আর যার এরকম নীচ মন, যে বা যারা কিনা ব্যক্তিগত প্রতিহিংসা, পার্সোনাল গ্রাজেস যেটাকে বলে, মেটানোর জন্য যারা আমার ক্ষতি করতে চাইবে, আমি তাদের ছেড়ে দেব আমি তাদের? না কার ঘরে আবিয়াতা মেয়ে আছে, না কার ঘরে বিয়াতা মেয়ে আছে, কার ঘরে থ্যালাসেমিয়ার বাচ্চা আছে, কার ঘরে কোন বাচ্চা আছে, আমি আর দেখব না। তবে হ্যাঁ, টিয়ার ক্ষেত্রে আমি ওয়ার্ন করে গেলাম, স্টেপ তুমি নিতেই পারো, তোমাকে আটকাতে পারবো না, বাট তারপরে যা হবে সেটাও আমাকে কেউ আটকাতে পারবে না। আই মিন ইট। ঠিক আছে, আমি এটা বলে দিয়ে গেলাম যে যতদূর নিজের ভালো বোঝো করে নাও, কারণ আমাকে যতদূর যেতে হয় আমি যাব, নিজের জাস্টিস নিয়ে ছাড়ব। বলেছি না, টাফ ফাইট দেব। দেহ দিয়ে কেউ কারোর উইল পাওয়ার বিচার করতে পারেনি আজ পর্যন্ত, আর যে বিচার করতে গেছে তার মাথায় অন্য কিছু রয়েছে, ঘিলু নেই, ব্রেন নেই। কালকে টুনিদিদের একটা ভিডিওতে আমি শুনলাম, যেহেতু আমার এখন সব নজরে রাখতে হচ্ছে, তাই এদের ভিডিও দেখতে না চাইলেও আমাকে শুনতে হয়। বলছে ওই তো চেহারা, ওই চেহারায় তুই যদি এত কিছু সহ্য করতে পারিস তাহলে তো আমি পারবই। আরে এটা কি আমি কুস্তির ময়দানে নেমেছি নাকি যে আমি রোগা তুমি মোটা, যে তুমি আমাকে চিৎপটাং করে ফেলে দেবে? এটা সম্পূর্ণ উইল পাওয়ার, ঠিক আছে? আর সেটা যথেষ্ট আছে। তাই আমি কতগুলো কি টাইপের কেস হ্যান্ডেল করছি আর কার কার নামে কি টাইপের কেস আসবে সেটা ভেরিফাই করার সময় চলে এসেছে এবার। ঠিক আছে, সেটা বোঝার টাইম চলে এসেছে যে আমার নামে যারা যারা করেছে সেটা কি, আর আমি যার যার বিষয়ে করব সেইগুলো কি, এইটাতে কি হবে আমার সঙ্গে, আর আমি যেটা করব তার জন্য কি কি হবে সেটা বিচার করতে হয় আগে, সেইটা আগে বিচার করতে হয়। বলে না, স সুনার কা এক লুহার কা, মানে শ্যাকরা টুকটাক কামারের এক ঘা। আর সেই ঘা এই শুকনো শরীর দিয়ে বিচার করা যায় না, সম্পূর্ণটা বিচার বিবেচনার বিষয়। কে একজন কিছু জানলো না শুনলো না, কে আমার এসে বুদ্ধি দিল আর আমি কেস করে দিলাম? হ্যাঁ, এতটাই খিল্লি না। যারা জীবনে কোনো কিছু দেখেনি, যাদের কাছে হঠাৎ করে সব কিছু, যারা হঠাৎ করে সব কিছু পেয়ে গেছে না, তারা দিক ঠিক রাখতে পারে না। ম্যান্ডির বিষয়টাও তাই হয়েছে, আর আজকে টিয়ার বিষয়টাও তাই হতে চলেছে, হয়তো হয়েও গেছে। তবুও আমি ওয়ার্ন করে দিলাম, এটা আমি সত্যি বলছি, ওর ছেলেটার প্রতি কনসার্ন রয়েছে বলে আমি এই ভিডিওটা বানালাম ওর জন্য, টিয়ার জন্য, নতুবা আমি সেটাও বানাতাম না। আমি শুধু ওয়েট করতাম যে কবে কি হয় না হয়, সেই হিসাবেই আমি স্টেপটা নেব। আমি তৈরি, বিশ্বাস করো আমি তৈরি। আশা করছি তোমরা আমাকে দেখে বুঝতে পারো আমি কতখানি তৈরি। আমি ফাইট করব, ব্যাক ঘোরার কোনো প্রশ্নই নেই, নুয়ে পড়ার কোনো প্রশ্নই নেই। হয় স্যার থাকবে আর নয় কাটবে, হয় উঁচু হয়ে বাঁচবো আর নয় ধর থেকে গলা মাথা আলাদা করে দেব। এর একটাই ফাইনাল ডিসিশন, অন্য কোনো যদি কিন্তু কিচ্ছু নেই, হয় লড়বো আর নয় মরবো। আর এরা যেই সমস্ত বিষয় নিয়ে আমার দিকে আঙুল তুলছে আর আমি যেই বিষয় নিয়ে আঙুল তুলব, ফারাক আছে। আমি এই সমস্ত আও ফাও বিষয় নিয়ে আঙুল তুলব না। আর এটা থ্রেট না, এটা হচ্ছে ডিফেন্ড করা। আমি কিভাবে নিজেকে ডিফেন্ড করব, কিভাবে নিজেকে বাঁচাবো, এবং সামনের পক্ষ যে আমাকে মানে বিনা কারণে হ্যারাস করছে তার মাসুলও তাকে গুনতে হবে। আর এটা আইনের মধ্যেই পড়ে। আমি থ্রেট দিচ্ছি না, কারণ আইন বিষয় নিয়ে থ্রেট দেওয়া অপরাধ। কিন্তু বিনা কারণে আমাকে এইভাবে সবাই ঠাসার চেষ্টা করবে আর আমি সবাইকে ছেড়ে দেব, দিস ইজ নট ফেয়ার। সবাইকে যাকে যা বলেছি না, সবাই মাথার মধ্যে গার্ড বেঁধে নেওয়া, একটা ফালতু কথা বলছি না। ডে 1 থেকে মাঠে নেমে গেছি, একটাও ফালতু কথা বলছি না। যে বা যারা উস্কানি দিচ্ছে তারা তো কোনো রকমভাবে ছাড় পাবে না। আর কারোর বাচ্চা কাচ্চা আমি আর দেখবো না, কারণ আমাকে কেউ দেখছে না, কোনো দিক থেকে আমাকে কেউ দেখছে না। এখানে সবাই করে খেতে এসেছে। ব্লগারদেরকে নিয়ে বিনা কারণে মুখ খুললে পরে দর্শক, আমার নিজের সাপোর্টাররাই আমাকে দেখতো না, অ্যান্টি ভিউয়ার্সরা তো দূরের কথা।
নিজের সাপোর্টাররাই বলতো যে তুমি ইরিলেভেন্ট কথাবার্তা বলছো সুতপা, তোমার ভিডিও ঠিক হচ্ছে না। এইটুকু বিশ্বাস আমি আমার সাপোর্টারদের প্রতি রাখি যে আমি বিপথে চললে পরে ঠিক আমাকে ধাক্কা মেরে সঠিক পথে নিয়ে আসবে। ঠিক আছে, তাই করে খাবো সবাই, কিন্তু আমাকে যেইভাবে শেষ করার প্রচেষ্টা করা হচ্ছে আমি আর ছাড়তে পারবো না। ফাইনাল ওয়ার্নিং, ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং ফর টিয়া। আর যারা যারা উস্কানি দিচ্ছে তাদের জন্য আগে একটার রেজাল্টের অপেক্ষা করো। যদি দেখো যে বা যারা আমার বিরুদ্ধে করে সাকসেস হয়েছে তখন যেও, তখন তোমরা এমনিতেও যাবে, কিন্তু তার আগে যেও না। ওই একজন হন্টেড হাউসে গিয়ে যার অবস্থা হয়েছে ওই বাকি 3 জনেরও কিন্তু তাই হবে, বলে দিলাম। এটা বাদ বাকি ম্যান্ডির বিষয়টা নিয়ে আসছি, তার আগে যদি তোমরা অন্য কোথাও থেকে ইনফরমেশন পেয়ে যাও আগের থেকেই কংগ্রাচুলেশন জানিয়ে দিলাম। টাটা।